ও আল্লাহ এমন একটা সন্তান দাও আমার কবরের কিনারায় গিয়া যেন আমার সন্তান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈসা নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। ঈসা নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায়, আজকে তাকায় দেখে ওই কবর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে মালিক, কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আজকে কেন কবরে মিশকের ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহ বলেন, ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায় কালে গুনাহগার হয়ে আসছে, আযাব চলতেছিল, কিন্তু একটা সন্তান রাখি আসছে। মা সন্তানটারে মাদ্রাসায় নিয়ে চলে গেল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা তারে পড়াইলো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম, এরে ফেরেশতারা তাকায় দেখ, এই নাবালেগ সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি বড় দয়াময় আর কেউ নাই, আমার মতো বড় মায়াময় আর কেউ নাই। আমি যদি এত দয়াময় হই, বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না। ওর আত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ, যারা কবরে আছে সব কবর জান্নাত বানায়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর যুবক আল্লাহর গোলাম, মনে মনে একটা শখ জাগছে, তুই কক্সবাজার যাবি, বন্ধু বান্ধবীরে নিয়ে ঘুরবি। বাবা তুই তো ঘুরছো, তোর পায়ে ধরে বলি শখ তো মিটাইছো, এবার তওবা কর। মনে মনে আশা ছিল সিনেমা হলে যাবি, একবার তো গেছো বাবা, পায়ে ধরে বলে এইবার ফিরিয়া আমার মাওলার দরবারে। কারণ আমার মাওলা বারবার সতর্ক করে, ওই কবর কিন্তু ভয়ঙ্কর, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না।